হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ক্লাস 6 সায়েন্স সাবজেক্ট। আজকে সায়েন্স সাবজেক্ট হইতে আমরা প্রথম চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টারটির নাম হলো ফুড। হোয়ার ডাজ ইট কাম ফ্রম? ফুড বলতে খাদ্য। ফুড হলো খাদ্য। হোয়ার ডাজ ইট কাম ফ্রম? এটি কোথা হইতে আসে? চ্যাপ্টারের নাম হলো ফুড। হোয়ার ডাজ ইট কাম ফ্রম? ফুড বলতে খাদ্য। হোয়ার ডাজ ইট কাম ফ্রম? এটি কোথা হইতে আসে? তাহলে আমরা দেখে নিই, নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফুড ভ্যারাইটি। এখানে লেখা আছে ফুড ভ্যারাইটি। ফুড ভ্যারাইটি বলতে ভ্যারাইটিস রকমের ফুড আমরা দেখে থাকি। অনেক ধরনের ফুড থাকে। মিষ্টি একটি ফুড, সবজি একটি ফুড, তারপর এই খিচুড়ি একটি ফুড, অনেক ক্যাটাগরির ফুড আমরা দেখতে পাই। তাহলে আমরা নিচে দেখে নিই। এখানে নিচে একটি বাক্সতে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল লেখা আছে। এখানে আছে হোয়াট ডু উই ইট? আমরা কি খাই? হোয়াট ডু উই ইট? আমরা কি খাই? তারপর এখানে লেখা আছে নেম অফ দ্য স্টুডেন্ট অবলিক ফ্রেন্ড। এখানে লেখা আছে ফুড আইটেমস ইটেন ইন এ ডে। এটির মানে হলো এখানে আমরা একটা স্টুডেন্টের নাম লিখব। প্রথম বাক্সের মধ্যে নেম অফ দ্য স্টুডেন্ট, যে কোনো একটা স্টুডেন্টের নাম লিখবো বা একটা বন্ধুর নাম লিখবো আমরা বইয়ের মধ্যে। তারপর এখানে লিখবো ফুড আইটেমস ইটেন ইন এ ডে, মানে এই বন্ধুটি একদিনে কি কি ফুড খেয়েছে। বন্ধুটি বলবে, কেউ বলবে আমি ভাত খেয়েছি, তরকারি খেয়েছি, রুটি খেয়েছি, সবজি খেয়েছি, মিষ্টি খেয়েছি, এখানে আমরা লিখবো। তারপর এখানে আমরা আরেকটি বন্ধুর নাম লিখবো। তারপর আমরা জেনে নেব ফুড আইটেমস ইটেন ইন এ ডে, মানে একদিনে এই বন্ধুটি বা এই ছাত্রটি কি কি খেয়েছে, কি কি ফুড খেয়েছে তার নাম লিখবো। এখানে আমরা আর একটা স্টুডেন্টের নাম লিখবো। তারপর এখানে আমরা লিখবো তারা কি কি ফুড খেয়েছে। তখন আমরা দেখতে পারবো আমরা অনেক অনেক স্টুডেন্টে অনেক ধরনের ফুড আমরা খেয়ে থাকি। সবার ফুড এক ধরনের হয় না সাধারণত। আমরা নিচে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনটি ফুড আইটেম আমরা দেখতে পাচ্ছি, তিন ধরনের। প্রথম একটি ফুড আইটেম দেখতে পাচ্ছি, এটি হলো একটি ফুড আইটেম, মাছ তরকারি, এটি একটি ফুড আইটেম। নিচে লেখা আছে ডিফারেন্ট ফুড আইটেমস, ডিফারেন্ট ফুড আইটেমস। নিচে আমরা আরেকটি ফুড দেখতে পাচ্ছি, এখানে এখানে আরেকটি ফুড দেখতে পাচ্ছি। যে কোনো কোনো বন্ধু এরকম ফুড খেয়ে থাকে, কোনো কোনো বন্ধু আমরা দেখতে পাবো এরকম ফুড খেয়েছে, কোনো কোনো বন্ধু আমরা দেখতে পাবো এরকম ফুড ফুড খেয়েছে। আরও অনেক ধরনের ফুড আমরা দেখতে পাই। সবার ফুড এক ধরনের সাধারণত হয় না। তারপর এখানে কতগুলি লাইন আমি মার্ক করেছি, তোমরা দেখে নাও একবার। একটু বড় করে নিই। এখানে দেখো একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি এটি কি? এটি হলো বয়েলড রাইস, মানে সিদ্ধ ভাত। এই সিদ্ধ ভাতটি বানাতে গিয়ে কী কী লেগেছে? আমাদের চাল লেগেছে আর জল লেগেছে। চাল এবং জলকে গরম করে আমরা কি করেছি? সিদ্ধ ভাত। এটা একটা কী হয়ে গেল? একটা ফুড আইটেম হয়ে গেল। এই ফুড আইটেমটি বানাতে এই যে ফুড আইটেমটি বানাতে কি কি লেগেছে? আমাদের লেগেছে চাল লেগেছে, আর কি লেগেছে? জল লেগেছে। এই চাল হলো একটা ইনগ্রেডিয়েন্ট এবং জল হলো একটা ইনগ্রেডিয়েন্ট। এই দুইটি ইনগ্রেডিয়েন্ট মিলে নিচে লেখা আছে মোটা অক্ষরের ইনগ্রেডিয়েন্ট। ইনগ্রেডিয়েন্ট বলতে কি, যেমন এই যে সিদ্ধ ভাত, সিদ্ধ ভাতটি তখনই হয়েছে যখন দুইটি জিনিস আমরা একসঙ্গে মিক্স করেছি। একদিকে আমরা এক নম্বর আমরা চাল মিক্সড করেছি, চালের সঙ্গে আমরা জল মিক্সড করে আমরা গরম করেছি। যখন চালে এবং জলে এই দুইটা মিলে কি হয়েছে? দুইটা মিলে সিদ্ধ ভাত হয়েছে। সিদ্ধ ভাত হলো একটি খাদ্য বা ডিশ। এই ডিশটি বানাতে দুই ধরনের জিনিস লেগেছে। এই দুই ধরনের যে জিনিস লেগেছে, এক এক ধরনের জিনিসকে বলা হয়েছে ইনগ্রেডিয়েন্ট। এক এক ধরনের জিনিসকে বলা হয়েছে ইনগ্রেডিয়েন্ট। আমরা এই লাইনটা একবার পড়ে নেই। থিঙ্ক অ্যাবাউট এ রাইস কুকড এট হোম। তোমরা চিন্তা করো তোমাদের ঘরে যে চাল রান্না করা হয়,
উই টেক র রাইস, আমরা আমরা র রাইস বলতে আমরা ভিজা চাল নেই, অ্যান্ড বয়েল ইট ইন ওয়াটার, এবং এটিকে আমরা জলের মধ্যে আমরা সিদ্ধ করি বা গরম করি। জাস্ট টু ম্যাটেরিয়ালস অর ইনগ্রেডিয়েন্টস আর নিডেড টু প্রিপেয়ার এ ডিশ অফ বয়েল রাইস। জাস্ট দুই ধরনের ম্যাটেরিয়ালস লেগেছে। দুই ধরনের ম্যাটেরিয়ালস বলতে একটি ম্যাটেরিয়ালস হলো রাইস আর একটি ম্যাটেরিয়ালস হচ্ছে ওয়াটার। দুই ধরনের ম্যাটেরিয়ালস বা দুই ধরনের ইনগ্রেডিয়েন্টস মিলে আমাদের কি হয়েছে, আমাদের একটা ডিশ হয়েছে। ডিশটির নাম হয়েছে বয়েল রাইস। তাহলে আশা রাখি ছাত্ররা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই ইনগ্রেডিয়েন্টস কি। তোমরা সবাই বুঝতে পেরেছো ইনগ্রেডিয়েন্টস, দুইটা তিনটা ইনগ্রেডিয়েন্টস মিলে কি হয়, একটি ডিশ হয়। ডিশ বলতে কি আমাদের একটা খাদ্য। এখানে যে ডিশটি হয়েছে ডিশটির নাম হলো বয়েলড রাইস। তারপর নিচে দেখেন, নিচে লেখা আছে আবার নিচে লেখা আছে এখানে টু প্রিপেয়ার ভেজিটেবল কারি। টু প্রিপেয়ার ভেজিটেবল কারি, যদি আমরা ভেজিটেবল আমরা তরকারি বানাই, ভেজিটেবলের তরকারি বা সবজির তরকারি, উই নিড আমাদের লাগবে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের ভেজিটেবলস লাগবে। সল্ট লাগবে, সল্ট বলতে লবণ। স্পাইসেস লাগবে বলতে মশলা। অয়েল লাগবে, অ্যান্ড সো অন, এবং অনেক কিছু লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটি সবজির তরকারি বানাই, মানে ভেজিটেবল কারি যদি আমরা বানাই, ভেজিটেবল কারি বানাইতে গেলে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, কী কী লাগবে ইনগ্রেডিয়েন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস লাগবে, সল্ট লাগবে, স্পাইসেস লাগবে, অয়েল লাগবে, আরও অনেক কিছু লাগবে, অ্যান্ড সো অন। এই সবগুলি ইনগ্রেডিয়েন্টস মিলে আমাদের যে ডিশটি তৈরি হবে, ডিশটির নাম হলো ভেজিটেবল কারি। এটি হলো তোমাদের প্রথম পেজ। প্রথম পেজের মধ্যে আমরা একটা বাক্স আমরা দেখতে পাচ্ছি, একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলটা দেখে নিই। টেবিল 1.2-তে কী লেখা আছে, ফুড আইটেমস অ্যান্ড দেয়ার ইনগ্রেডিয়েন্টস। কয়েকটি ফুড আইটেমের নাম আমরা দেখব, এবং এই ফুড আইটেমগুলি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে আমরা এগুলো আমরা দেখে নেব। যেমন এখানে লেখা আছে ফুড আইটেমস, ফুড আইটেম আর ইনগ্রেডিয়েন্ট। দেখো প্রথম ফুডটির নাম কি, প্রথম ফুডটির নাম হলো রুটি। রুটির আরেক নাম হলো চাপাতি। তো রুটি বানাতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টস লেগেছে, কী কী লেগেছে, আটা লেগেছে, আটা এবং ওয়াটার, এগুলো হলো ইনগ্রেডিয়েন্টস। আর ফুড আইটেমটার নাম হলো রুটি। ফুড আইটেম বা ডিশটার নাম হলো রুটি। রুটি ডিশ কি, আমাদের দুপুরের খাবার বা সকালের খাবার বা রাতের একটা খাবারকে, সম্পূর্ণ একটা খাবারকে বলা হয় ডিশ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ফুড আইটেমটির নাম হলো রুটি। রুটি বানাতে যে ইনগ্রেডিয়েন্টস লেগেছে আটা এবং ওয়াটার। 2 নম্বর যে আরেকটা ফুড আইটেমের নাম হলো ডাল। ডাল বানাতে কি লেগেছে, পালসেস লেগেছে। পালসেস হলো একটি, তোমরা সবাই দেখেছো ডালকে বলা হয় পালসেস। তারপর ওয়াটার লেগেছে, সল্ট লেগেছে, অয়েল লেগেছে, ঘি লেগেছে, স্পাইসেস লেগেছে। এই সবগুলি মিলে কি হয়েছে ডাল। ডাল বানাতে ডাল লাগে, মানে পালসেস বলতে এখানে একসঙ্গে মুগ ডাল, চানার ডাল, মসুর ডাল, সব ধরনের ডালকে এখানে বলা হয়েছে পালসেস। পালসেস, ওয়াটার, সল্ট, অয়েল, ঘি, স্পাইসেস বলতে মশলা। এই সবগুলি ইনগ্রেডিয়েন্টস মিলে আমাদের যে ফুড আইটেমটি হয়েছে নাম হলো ডাল। তারপর দেখো এখানে আরেকটি ফুড আইটেমের নাম আমরা লিখে নিয়েছি, নাম হলো পটেটো কারি, মানে আলুর তরকারি। পটেটো কারি বানাতে গেলে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টস লাগে, পটেটো লাগবে, ওয়াটার লাগবে, অয়েল লাগবে, সল্ট লাগবে, স্পাইসেস লাগবে। তাহলে কয়েকটি ইনগ্রেডিয়েন্টস মিলে কি হয় আমাদের, আমরা দেখতে পাচ্ছি কতগুলি ইনগ্রেডিয়েন্টস মিলে আমাদের ফুড আইটেম হয়। এখানে 3টি ফুড আইটেম দেখতে পাচ্ছি। প্রথম ফুড আইটেমটির নাম হলো রুটি বা চাপাতি, তারপরে ফুড আইটেমটির নাম হলো ডাল, তারপরে ফুড আইটেমটির নাম হলো পটেটো কারি। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরির আমরা ফুড দেখতে পাচ্ছি,
আর ফুড বানাতে গিয়ে আমাদের কতগুলি ইনগ্রেডিয়েন্টস লাগে বা ম্যাটেরিয়ালস লাগে, 2টা 3টা 5টা ইনগ্রেডিয়েন্টস মিলে ফুড আইটেম হয়। টেবিল 1.2-তে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ফুড আইটেম আছে এবং এক একটি ফুড আইটেম বানাতে গেলে আমাদের কয়েকটি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয়। তারপরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে একটি প্রশ্ন করা হয়েছে, হোয়ার ডু দিস ইনগ্রেডিয়েন্টস কাম ফ্রম। তোমাদের ভিতরে অবশ্যই একটি প্রশ্ন ঢুকতে পারে যে হোয়ার ডু দিস ইনগ্রেডিয়েন্টস কাম ফ্রম। আমরা যে আগের পৃষ্ঠাতে আমরা ফুড আইটেম দেখেছি, কয়েকটি ইনগ্রেডিয়েন্টস মিলে একটি ফুড আইটেম হয়। তাহলে এই ইনগ্রেডিয়েন্টসগুলো কোথা হইতে এসেছে, এখানে প্রশ্ন করা হয়েছে হোয়ার ডু দিস ইনগ্রেডিয়েন্টস কাম ফ্রম। এই ইনগ্রেডিয়েন্টসগুলা কোথা হইতে আসে। নিচে আমরা কতগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটি ছবি দেখো এখানে এতে লেখা আছে প্ল্যান্ট সোর্সেস। প্ল্যান্টস গাছপালা হইতে আমরা এই ইনগ্রেডিয়েন্টস পাই। প্ল্যান্ট সোর্সেস ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমাদের ফুড তৈরি করা হয়। এখানে আমরা কতগুলি ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে আমরা কি হয়, আমাদের ফুড হয়, খাদ্য হয়। তে এখানে 1 নম্বর বলা হয়েছে প্ল্যান্ট সোর্সেস। এই যে প্ল্যান্ট সোর্সেস, প্ল্যান্ট হইতে আমরা ইনগ্রেডিয়েন্টস পাই, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের ফুড তৈরি হয়। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি আবার বিতে লেখা আছে এখানে বি, অ্যানিম্যাল সোর্সেস। বিভিন্ন ধরনের পানি হইতেও আমরা ইনগ্রেডিয়েন্টস পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি, দেখতে পাচ্ছি একটি প্রাণী মানে অ্যানিম্যাল, মুরগি এবং তার ডিম, এগুলাও কি ইনগ্রেডিয়েন্ট। অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট আমরা অ্যানিম্যাল হইতে পাই। অ্যানিম্যাল হইতে আমরা যে ইনগ্রেডিয়েন্টগুলো পাই এগুলোকে বলা হয় অ্যানিম্যাল সোর্সেস। মানে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের ফুড তৈরি হয়। এখানে বলাই হয়েছে এই যে ফিগার 1.2-তে সোর্সেস অফ ফুড ইনগ্রেডিয়েন্টস। তাহলে ফুড বানাতে গেলে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো হয় আমরা দেখতে পাচ্ছি, এই ইনগ্রেডিয়েন্টসগুলা আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট হইতে আসে এবং অ্যানিমেল হইতে আসে। তারপর দেখেন এখানে কি লেখা আছে হেডলাইন, এই যেগুলো আমি মার্ক করেছি, তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের বইয়ের মধ্যে এভাবে মার্ক করবে। প্ল্যান্টস অফকোর্স, এখানে উপরে প্রশ্ন করা হয়েছিল এই কোথা হইতে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আসে। উত্তর কি হবে, প্ল্যান্টস অফকোর্স। হোয়াট আর দ্য সোর্সেস অফ রাইস অর হুইট, এই রাইস এবং হুইট কোথা হইতে আসে। হোয়াট আর দ্য সোর্সেস অফ রাইস অর হুইট। ইউ মে হ্যাভ সিন পেডি অর হুইট ফিল্ডস, তোমরা অবশ্যই দেখেছো পেডি বলতে ধান ক্ষেত, অ্যান্ড হুইট ফিল্ডস ধান ক্ষেত এবং গমের ক্ষেত তোমরা অবশ্যই দেখেছো, উইথ রো অ্যান্ড রোজ অফ প্ল্যান্টস, এখানে বিভিন্ন সারিতে গাছগুলো লাগানো হয়। হুইচ গিভ আস দিজ গ্রেনস, এ সমস্ত ক্ষেত হইতে, ধান ক্ষেত এবং গম ক্ষেত হইতে আমরা যে গ্রেনস পাই, গ্রেনস বলতে দানা যেগুলো আমরা পাই, হুইচ গিভস আস দিস গ্রেনস, এ সমস্ত হইতে আমাদের যে খাদ্য, আমরা যে খাদ্যের মধ্যে আমাদের কী থাকে, গ্রেনস থাকে, বিভিন্ন দানা থাকে, যেমন চাল একটা গ্রেনস, চাল গম এগুলা দানা, এগুলো হলো গ্রেনস। এই গ্রেনসগুলো কোথা হইতে আসে, পেডি ধান ক্ষেত এবং গম ক্ষেত হইতে আসে। তারপর নিচে এখানে আরও আছে, there are food items like milk, eggs and meat, এগুলো ফুড আইটেম, মিল্ক, এগ এবং মিট, দুধ, ডিম, মাংস, হুইচ কাম ফ্রম অ্যানিমেলস। তাহলে এই সমস্ত যে আইটেমগুলা, ফুড আইটেমসগুলা বা ইনগ্রেডিয়েন্টস, এ সমস্ত যে ফুড আইটেমস, যেমন এখানে লেখা আছে মিল্ক একটা ফুড আইটেম, এগস, মিট, এগুলা অ্যানিমেল হইতে আসে। আর উপরে যেমন এই যে পেডি ধান ক্ষেত এবং গম হইতে কি আসে, গম ক্ষেত হইতে ইনগ্রেডিয়েন্টস যেগুলো আসে এগুলা প্ল্যান্ট সোর্সেস।
তাহলে আমরা সবাই এখানে বুঝতে পেরেছি যে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো কোথা হইতে আসে। ফুড লিখে আছে এখানে হেডলাইন, ফুড ম্যাটেরিয়ালস অ্যান্ড সোর্সেস। ফুড ম্যাটেরিয়ালস অ্যান্ড সোর্সেস, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফুড ম্যাটেরিয়ালসগুলো আমাদের প্ল্যান্ট হইতে আসে বা অ্যানিমেল হইতে আসে। তারপর এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখে নেব। এখানে একটি ধান ক্ষেতের ছবি আমরা দেখতে পাচ্ছি বা গম ক্ষেত, এভাবে লাগানো হয়। এগুলোকে বলা হয় বিভিন্ন যেমন একই লাইন, এই যে একটি লাইনের মধ্যে লাগানো হয় ক্ষেতগুলাকে, এগুলোকে বলা হয় র। এটি হলো গ্রেনসের সোর্স। এই সমস্ত ক্ষেত হইতে আমরা গ্রেনস পাই। যেমন এই যে ছবিতে আছে ধান ক্ষেত, ধান ক্ষেত হইতে আমরা যে জিনিসটা পাই ধান ক্ষেত করার পরে আমরা গ্রেনস পাই, গ্রেনসটার নাম হলো রাইস। গম ক্ষেত হইতে আমরা গ্রেনস পাই মানে দানা পাই, নাম হলো হুইট। আমরা ডান দিকে একটি বাক্স দেখতে পাচ্ছি, আবার সুন্দর একটি বাক্স। কি লেখা আছে দেখেন এই বাক্সতে। এখানে লেখা আছে টেবিল 1.3, ingredients used to prepare food items and their sources। এখন বাক্সের মধ্যে আমরা দেখব লেখা আছে ফুড আইটেমস, বিভিন্ন ফুড আইটেমস দেখব। এই ফুড আইটেমসটি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে এটা দেখব আমরা, এবং কি কি সোর্স লেগেছে এটাই দেখব। আগের পৃষ্ঠাতে, প্রথম পৃষ্ঠাতে আমরা দেখেছি ইনগ্রেডিয়েন্টস, এই প্রথম পৃষ্ঠাতে আমরা দেখেছি শুধু খালি যে ফুড আইটেম দেখেছি এবং ফুড আইটেমগুলো বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। আর এখন আমরা 3 নম্বর একটা দেখতে পাচ্ছি এই ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি সোর্স হইতে আসে, দেখে নিই। প্রথম যে আমরা ফুড আইটেম দেখতে পাচ্ছি, প্রথম যে ফুড আইটেমটির নাম হলো ইডলি। ইডলি একটি ফুড। এটা সাধারণত যারা তৈলাক্ত জিনিস খায় না তারাই বেশি খায় ইডলি। ইডলি একটি মালফার মতো, যে মালফাটি বানাতে চালের গুঁড়া হইতে বানানো হয়। চালের গুঁড়াকে ভিজিয়ে গুঁড়ি বানিয়ে তারপর মালফার মতো এরকম বানানো হয়। এটির নাম হলো ইডলি। এটি বানাতে গিয়ে আমাদের রাইস লাগে, রাইস। তারপর উড়দ ডাল, এক ধরনের ডাল, এটা হলো উড়দ ডাল, সল্ট, ওয়াটার। এই সমস্ত জিনিসগুলো মিলে আমাদের ইডলি হয়। কোথাও হইতে আসে এই যে জিনিসগুলি, রাইস, উড়দ ডাল, সল্ট, কোথাও হইতে আসে প্ল্যান্ট, সি, সমুদ্র হইতে আমরা সল্ট পাই, রিভার, এই সমস্ত জিনিসগুলো আমরা পাই। তারপর এখানে আর নিচে আমরা দেখতে পাচ্ছি আবার, আচ্ছা এই বাক্সটা আমরা শেষ করে দেব। নিচে আমরা দেখতে পাচ্ছি চিকেন কারি বানাতে আমাদের কী কী লাগে। চিকেন লাগে, স্পাইসেস মশলা লাগে, অয়েল লাগে বা ঘি লাগে, ওয়াটার লাগে। কোথা হইতে আসে ইনগ্রেডিয়েন্টগুলো? অ্যানিমেলস, তারপর রিভার। তারপর নিচে আমরা ক্ষীর দেখতে পাচ্ছি, ক্ষীর, মিল্ক, দুধ হইতে ক্ষীর বানানো হয়, দুধ লাগে, রাইস লাগে, সুগার লাগে। কোথা হইতে আসে? অ্যানিমেল হইতে আসে, প্ল্যান্ট হইতে আসে। তোমাদের বোঝার জন্য নিচে আমি একটি লাইন লিখে দিয়েছি। আচ্ছা এটি আমরা আগামী দিন দেখব। আজকে আমরা এখানে শেষ করে দেবো। আজকে আমরা 2 পেজ পড়েছি। আমরা আবার আগামী দিন 3 নম্বর পেজ হইতে শুরু করব। আজকে আমরা এখানে শেষ করে দেবো স্টুডেন্ট।